বন্ধুরা কেমন আছে সবাই? বন্ধুরা আজকে আমি শীতকালীন কিছু মাটি প্রস্তুত করব। তোমরা যেহেতু বুঝতেই পারছো যে সেপ্টেম্বর মাস হয়ে গেল, এর মানে আমাদের শীতের প্রস্তুতি শুরু করে দিতে হবে। তো ইতিমধ্যে আমি এখানে একটা পলিথিন বা বস্তা টাইপের কিছু মেলিয়ে দিয়েছি, মানে পাতানো রয়েছে। এরপর আমি এখানে মাটি প্রস্তুত করব। তোমরা একটু দেখতে থাকো যে শীতে কীভাবে পুনরায় ওই পুরনো টবের মাটি, পুরনো বস্তার মাটি, পুরনো গ্রো ব্যাগের মাটি পুনরায় কীভাবে ব্যবহার করা যায় তা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি দিকে রোদ আসছে এবং রোদেই আজকে এই মাটিগুলোকে শুকাবো এবং মাটিগুলোকে শুকিয়ে তাদের কী কী দেওয়া হচ্ছে, কী কী না দেওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো। এটা ছিল আমার কিছুদিনের পুরনো মাটি, যেটা আমি একটা বস্তায় জড়ো করে রেখেছিলাম। আমি সেটাকে এখন রোদে মেলিয়ে দিলাম, মানে রোদে শুকোতে দিলাম, যেহেতু কিছু পরিমাণ এখানে ফাঙ্গাস বা কিছু জন্মালে এখানে মাটিগুলো বেশ ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। আর কিছু পুরনো টবের মাটি ছিল বা এই যে একটা ড্রামে ছিল, আমরা এতে কিছু পরিমাণ চুন দিয়ে দেবো। আমি চুন নিয়ে এসে এখানে গুঁড়ো চুন, যেহেতু আমাদের শীতের প্রস্তুতি করতে হবে অনেক দিনের জন্য। তো ইতিমধ্যে আমি অনেক দিন আগে, মানে পুজোর আগেই এটা প্রস্তুতি শুরু করে দিয়েছি। পুজোর পরে আমি চারা বসানো শুরু করব। তো দেখতে পাচ্ছি গুঁড়ো চুন নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো। তো এই মুহূর্তে আমার এখন চুন দেওয়া কমপ্লিট। তো মাটিগুলোকে একটু আমি নেড়ে নেব, যাতে চুনগুলো একটু ভিতরের দিকে মাটিগুলোতে ঢুকে যায় বা ওই মাটিগুলোতে চুন লেগে যায়। তো এইভাবে আমাদের চুন দিয়ে আমাদের কিছু পরিমাণ নয়, কিছু দিন রেখে দিলে আমাদের কী হবে, মাটিগুলো খুব ভালোভাবে বিশুদ্ধ হয়ে যাবে, মাটিগুলো খুব সুন্দর হয়ে যাবে।